আজকে ঈদের দিন সকাল থেকেই দলীয় নেতাকর্মী বা এলাকার মানুষজন আমার বাসায় আসতেছিল। তো আমি রাত্রে সন্ধ্যার পরে থেকে আমি অফিসে বসা, বিভিন্ন লোকজন আসছেন, কথা বলতেছি। তো আমার এই 8টা বাজে আমি আইডিয়ার করে বলি, 8টার দিকে মনে হয় আমার অফিস স্টাফরা নক করছে যে বাইরে গেলাম। যাওয়ার পর বলে যে ওই 2জন লোক আসছে এখানে, ওরা চেক করে সোর্স দেওয়া পাইছে। আমার সাথে লোক ছিল, সাথে সাথে ভিডিও করছে এবং ও আটকাইছি। আটকানোর পর জিজ্ঞেস করার পর ওরা স্বীকার করছে। ওরা স্বীকারোক্তি পুলিশ এবং সাংবাদিকদের সামনেও দিচ্ছে, ওটা আমি নতুন করে বলতে চাই না। আমার জীবনের নিরাপত্তা নাই। আমি একদম সাভারবাসীর কাছে বিচার দিলাম। গত পরশু দিন সে আমারে হত্যার হুমকি দিছে, সেটা আমি সাভারবাসীর জানাইছি এবং আজকে সে লোক পাঠিয়েছে। সবচেয়ে বড় কথা হইল, যারা আসছে আমি সাভারবাসীর তদন্ত করার দায়িত্ব দিলাম যে আপনারা প্রশাসনের সাথে তদন্ত করবেন। এই 2টা ছেলে অবির ক্যাডার, অবির সাথে থাকে জাহাঙ্গীর, জাকির, তাদের সাথে চলে। একজন 3টা খুনের আসামি, সে স্বীকার করছে যে 3টা খুন করছে। একটা খুনের আমার এলাকায় করছিল, ওই সুবানবাগে। আমি নিজে 14 সালে পুলিশের কাছে দিয়েছিলাম। ঠিক আছে, খুনি কেন আমার বাড়িতে আসলো আর ওদের লোক কেন আমার বাড়িতে আসলো? ওরা তো আমার বাড়িতে আসার কথা না। আমার বাড়িতে আসছিল আমার দলীয় নেতাকর্মী এবং এলাকার জনগণ, ওদের এখানে আসার কথা না। আমি প্রশাসনের কাছে সুবিচার চাই এবং দলের কাছেও সুবিচার চাই। ওবি যেহেতু আমার ফোন করার কথা বলছে, আজকে পারে নাই, পরেও করতে পারে। আমি এবং আমার পরিবারের কোনো লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হইলে এর জন্য ওবি দায়ী থাকবো এবং ওবির সাথে যারা যোগানদাতা, উস্কানিদাতা, ওবির আশেপাশে যাবো দেখা যায়, তারা দায়ী থাকবো। এটা আমি সাভারবাসীর কাছে অগ্রিম জানায় রাখলাম। যদি আমার রাস্তাঘাটে কখনো আমার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে ওবি দায়ী। আর আজকে আমি একেবারে ক্লিয়ার বলি, আপনারা এই যাগো ধরা হয়েছে তাগো আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখেন তারা কারা। আমি চাই আমার জীবন নিরাপত্তা এবং সাভারবাসীর কাছে আমি বিচার দিলাম। এখানে অন্যরা বলতে পারে যে 2 দিন আগে অভি বলছে, আজকে আপনি বলছেন না, ওইরকম কিছু না। আমি নাটক করার মানুষ না। আমার বাসা আসছে, তারপর ধরছি এবং তারা স্বীকার করতে দিচ্ছে পুলিশের সামনে। যা বলার পুলিশের সামনে বলছে, আপনারা সাংবাদিক যারা ছিল তাদের কাছেও দিচ্ছে। সাভারবাসী ওইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সত্য, কোনটা মিথ্যা। আমি আমার জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কিত, পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।